ধর্ম শ্রবণের যে সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে, আমি আপনাদের এই পুণ্যময় মাঙ্গলিক চেতনাকে সঙ্গের পক্ষ থেকে সাধুবাদ ইতিমধ্যে সাধুবাদ নিয়ে আমি কয়েকটা জায়গাতে কিছু কথা তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি। কেননা প্রায় জায়গাতে দেখা যায় তরুণ তরুণীরা এ সমস্ত পুণ্যময় মাঙ্গলিক অনুষ্ঠান থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে। হয় তাদেরকে আমরা বুঝাতে পারছি না, নতুবা মনের খোরাক যেটা বলা হয় চাহিদা, সেটা পূরণ করতে পারছি না। নচ্ছে যারা, তারা যেটা চাচ্ছে তাদের মানসিকতা অনুসারে আমরা সেটা দেখতে বিশ্লেষণ করতে পারছি না। বিদায় যে কোনো বিষয় যদি মনোপুত না, সেটা আন্তরিকতা দিয়ে কেউ শ্রবণ করতে বা সেই সভাতে যোগদান করতে চায়। যেমন আমি যখন কলকাতাতে ছিলাম বা রাঙ্গুনিয়াতে ছিলাম, আজকে যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যবসায়ী হয়েছে, অনেকটা আমার হাতেই পড়ে। কেন? তাদেরকে নিয়ে আজকাল যেমন আমরা ধর্মীয় শিক্ষা চালু করেছি, সেই সময় আমি সেটা চালু করেছিলাম এবং ছেলে মেয়েদের পড়ার জন্য পত্রিকা এবং ম্যাগাজিন এগুলি পড়ার সুযোগ দিই। তাহলে আমার হয়তো ধর্মীয় পরিবেশে না আসলেও একটু পত্রিকা পড়ার জন্য, একটু ওই ম্যাগাজিন পড়ার জন্য বয়োবৃদ্ধরাও আসতেন। আবার যখন লাইব্রেরি প্রতিষ্ঠা করলাম, তখন ছেলে মেয়েদের একটা গণজোয়ার করলাম। মাঝে মাঝে আমি ওই ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা একটু দেওয়ার চেষ্টা করি। একটা জিনিস ভালো লেগেছে কি, তাদেরকে যখন ডাকতাম, তারা মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং ওখানে একটা বিশাল বুদ্ধি বৃক্ষ ছিল, ওই যেগুলি পাতাগুলো পড়ে যেত, তারা মানে একেবারে সারিবদ্ধভাবে বসে মানে তুলে তুলে নিয়ে এক জায়গায় সংরক্ষণ করে। যেমন তারপরে ওদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে এত বেশি জমজমাট, এটা কল্পনা করা। তো সবচেয়ে বেশি আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই এই অর্থে, যখন মন্দিরের অবস্থা করুণ ছিল, কেমন এই চতুর্দিকে গর্ত ছিল, তখন আমরা সন্ধ্যার সময় একেবারে নারী পুরুষ এমনকি নববধূরা পর্যন্ত মাটি ভরাট করার জন্য যেত। তখন কেউ মানে এই ওই ইয়াতে মণি বেকারির বেলা বিস্কুট, তারপরে কেউ পিঠা, কেউ পায়স, হ্যাঁ, এই জাতীয় যার দিতে ইচ্ছা, হ্যাঁ, এক একজনে এক একদিন আইটেম খাওয়াতো, ভাগ বাটার। আজকে দেখি সেই ছেলেমেয়েরা কেমন অনেকভাবে দেশে বিদেশে প্রতিষ্ঠিত হয়েছে এবং এমন কোনো সপ্তাহ বা মাস নেই কয়েকজন আমাকে দেখতে আসেন। যেমন কালকে রাত্রেও ঢাকা থেকে পর্যন্ত ফোন করেছে, আপনি কেমন আছেন। হ্যাঁ, এই যে একটা অন্তরের টান, এই যে একটা ভালোবাসা, এই যে একটা গুরুগত প্রাণ, গুরুর প্রতি শ্রদ্ধা, হ্যাঁ, এটা আমি সব সময় অনেক জায়গায় গর্ব করে বলি। তাই সেদিক থেকে আমি শাস্ত্রগত অনেক ব্যাখ্যা আছে সাধুবাদের, কেমন আমি সেদিকে যাব। আমি শুধু সবাই মনের মধ্যে একটা রেখাপাত করার মতো কিছু কথা বলার চেষ্টা করছি। সাধু মানে সুন্দর। আজকে আয়োজন সুন্দর নাকি সুন্দর? তাহলে একদিকে মহান ভিক্ষু সংঘ, অন্যদিকে আত্মীয় স্বজন। আত্মীয় স্বজনকে যখন একসাথে দেখলেন, তখন পরস্পরকে বলে, মাসিমা, ও বাবা, আপনি অনেকদিন পরে আসলেন, হ্যাঁ, আপনি আসাতে আমাদের খুব ভালো লাগছে। এই পিসি, এই দাদা, হ্যাঁ, আসেন 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 আসেন, হ্যাঁ হ্যাঁ, আপনাদের থেকে একটু পদধূলি নিয়ে। তাহলে যে পদধূলি নিচ্ছে, তারও একটা অন্তরের টান, অন্তরের ভালোবাসা, অন্তরের গভীর শ্রদ্ধা নিয়ে। আর যার পদধূলি নিল, সে তাকে বুকে জড়িয়ে জড়িয়ে নিয়ে কি বলে,
বাবা তোমরা সুখী হও, তোমরা শান্তিতে থাকো, তোমরা লেখাপড়ায় আরো উন্নতি লাভ করো। এটা কি মুখের কথা নাকি অন্তরের কথা? তো অন্তরের কথা যদি হয়, আপনারা আমরা মিলেমিশে থাকবো নাকি থাকবো? শুধু মিলেমিশে থাকবো? হ্যাঁ, যে কোনো কাজে সহযোগিতা করবো না? তাহলে সহযোগিতা করতে গিয়ে সবাই মিলে এক হয়ে গেলাম নাকি ভাগ ভাগ হয়ে গেল? এক হয়ে গেলে একটা শক্তি হয় নাকি শক্তি হয়? তো শক্তির দ্বারা অসমাপ্ত কাজ সমাপ্ত হয় নাকি হয় না? তো সমাপ্ত হলে আনন্দ লাগে নাকি লাগে না? হাসি খুশি মনোভাব আসে নাকি আসে না? হাসি খুশির মাধ্যমে কি হয়? এই খবরদার, কেউ যাবে না, তোমাদের জন্য একটু নাস্তার ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, তখন ওরা একসাথে বসে, হ্যাঁ হ্যাঁ মাসি, বুদি, জেঠিমা, একসাথে খাবো, নিয়ে আসেন, দেরি করছেন কেন? আরে সবার জন্য বানাতে একটু সময় লাগছে না, একটু ধৈর্য ধরো না। তাহলে তোমরা কি পালিয়ে যাবে নাকি ধৈর্য ধরো? তো ধৈর্যের অপর নাম কি? ধৈর্যের অপর নাম হচ্ছে ধর্ম। ধর্মের অপর নাম কি? সত্য। সত্যের অপর নাম কি? সদ্ধর্ম। তো সদ্ধর্ম যারা আচার আচরণ করে তারা সুখী হয় নাকি দুঃখী? সুখী হলে শান্তিতে থাকে নাকি শান্তিতে থাকে? তো শান্তিতে থাকলে সুন্দর পরিকল্পনা হয় নাকি হয় না? তো সুন্দর পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা একজন একজনকে সাহায্য করব নাকি করব? তাহলে দশে মিলে করি কাজ, হারিয়ে যেতে। তাহলে সাধু মানে সুন্দর, এই পরিবেশটাকে সুন্দর হলো নাকি হয়নি? বলেন, এখন সুন্দরকে ভালোবাসেন এমন মানুষ আছে? হয়তো বলতে পারেন মাকে দেখি কথা, আরে সেটা প্রমাণ দেন, না হলে গ্রহণ করবে কেন? তার মানে এমন কিছু মানুষ আছে যিনি বিবেক শূন্য, ভালো মন্দ চিন্তা করে না, সুবুদ্ধিকে কাজে লাগায় না। তাহলে তার কাছে সুন্দরও কি অসুন্দরও কি? তাহলে সুন্দরের গুণগত মূল্যায়ন তার কাছ থেকে আশা করা যায় না। তাহলে সে সুন্দরের পূজারীও হয় না, সুন্দরের সেবাও করে না, সুন্দরকে ভালোবাসতেও জানে না। তাহলে এখানে মোটামুটি বিবেক শূন্য কোনো মানুষ তো দেখতে পাচ্ছি। যে ছোট্ট মণি, সেও আমার কথাগুলো শুনে হ্যাঁ বসে রয়েছে, না বুঝলেও আগ্রহ প্রকাশ করছে। এটা ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ? তো ভালো লক্ষণ হলে ভালো মানুষ হয় নাকি খারাপ মানুষ হয়? ভালো ছেলে মেয়ে নাকি খারাপ ছেলে মেয়ে? তো ভালো ছেলে মেয়েকে সবাই স্নেহ করে নাকি করে না? আদর করে নাকি করে না? প্রিয় ভাবে নাকি ভাবে না? তো প্রিয়জন হতে চাও নাকি হতে চাও না? তা প্রিয়জন হলে না খেয়ে বের করে দেয় নাকি খাইয়ে দেয় সুখী করে? হ্যাঁ, খেলে ভালো লাগে নাকি খারাপ লাগে? মজা হয়েছে নাকি হ্যাঁ সাজা হয়েছে? মজা মানে সবকা নাকি ফক্কা? তাহলে সবকা হবে নাকি ফক্কা হবে? তাহলে এমন কোন মানুষ নেই যিনি ফক্কা হতে চান। সবকা হলে কি হয়? ক্ষমাসী, হ্যাঁ আমার বাপনাকে নিয়ে যাবেন না আমার বাড়িতে, আপনার নাতিকে একটু নিয়ে যাবেন না? যাচ্ছে দেখি না হ্যাঁ তোমাদের অবসর আছে কিনা নেই, না না অমুক দিন আসেন না। তারাও যখন গেল, আসেন আসেন আসেন, আমরা খুব খুশি হয়েছি, হ্যাঁ আজকে এখানে থাকতে হবে। না না কাজ আছে তো, লেখাপড়া আছে। না না এখানে আমরা সবাই মিলেমিশে লেখাপড়া করবো। তাহলে আনন্দ থেকে আনন্দ, সুখের থেকে সুখ, শান্তির থেকে শান্তি। বলে এখন সুন্দরের পূজা করা ধর্ম নাকি অধর্ম? তাহলে এখন তোমরা ধার্মিক নাকি অধার্মিক? তো ধার্মিককে সবাই ভালোবাসে নাকি করে না? ধর্ম পরিবারের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? আশীর্বাদের কাজ করবে নাকি অভিশাপের কাজ করবে? তাহলে যে অভিশাপের কাজ করে তার সাথে সম্পর্ক রাখবো না, তাকে ভালোবাসো দেব না, আমার ঘরে আসতেও বলবো। তাহলে সাধু শব্দের অর্থ বুঝতে পেরেছ? এখন সাধু হবে নাকি অসাধু হবে?
আজকে যে সবাই বসেছ সাধুর লক্ষণ নাকি অসাধুর লক্ষণ? সাধু মানে ভদ্র নাকি অভদ্র? সাধু মানে সুশৃঙ্খল নাকি উচ্ছৃঙ্খল? মারামারি করে নাকি মিলেমিশে থাকে? গিসিং গিসিং মারে নাকি? হ্যাঁ, এগুলি আর করে না। এটাও ভালো হওয়ার আর একটা লক্ষণ কিনা বলতো। কেমন? তাহলে আজকে তোমাদের উপস্থিতি ভালো হলো নাকি খারাপ হলো? তো ভালো হলে সুন্দর নাকি অসুন্দর? তাই সাধু মানে সুন্দর, সাধু মানে আনন্দ। আজকের আয়োজন আনন্দে নাকি আনন্দে? হ্যাঁ, কিসের আনন্দ? শুধু আত্মীয় স্বজনের দর্শনের আনন্দ না, পুণ্যময় আনন্দ। তো পুণ্যবান মানুষ ভাগ্যবান নাকি অভাগ্যবান? তো ভাগ্যবান দেশের পরিবারের গর্ব নাকি গর্ব নয়? পরিবারের অহংকার নাকি অহংকার নয়? আর যদি বলো যে দুষ্টের শিরোমণি লঙ্কার রাজা, সুপে সুপে খাও তুমি শোনাছো, আচ্ছা হ্যাঁ এই বলবো নাকি এবার বিপরীতে বলবো? হ্যাঁ, তাহলে দুষ্টের শিরোমণি, হ্যাঁ শিরোমণি মানে কি নেতারি, হ্যাঁ একবারে উভয় খবর করে দেয় আর কি। কেন এইরকম হইবা নাকি সবাইকে নিয়ে মিলেমিশে থাকবে সেটা হবা? তাহলে সাধু মানে সুন্দর, সাধু মানে আনন্দ। তাহলে সবাই সবাইকে দেখে আনন্দিত হলেন নাকি হননি? ভিক্ষু সংঘকে দেখে আনন্দিত হলেন নাকি আনন্দিত হননি? আনন্দের সাগর থেকে এসেছে আজ বান। বান শব্দের অর্থ হচ্ছে বন্যা। তোমরা কতলা ইয়ান, 3 তলা না 4 তলা? হ্যাঁ, ওরে বাবা, 6 তলার দিকে বন্যা এসে নাকি নোয়াই? হ্যাঁ হ্যাঁ, বন্যা নোয়াই, কিন্তু তো বন্যা এসে এবার নাম কি হব? হ্যাঁ, গণজোয়ারের আত্মীয় স্বজনের কি হয়েছে? গণজোয়ার। এই গণজোয়ারের মাধ্যমে আনন্দের সীমা নাই। এই সময়ে সময়ে এরকম আয়োজন অপরিহার্য। আজকে ছেলে মেয়েরা কেন এখান থেকে দূরে সরে যাচ্ছে? মনে হচ্ছে আপনারা হ্যাঁ এটা আয়োজন করলে তো অনেক পয়সা খরচ হয়ে যাচ্ছে, তাহলে সেটা দিয়ে আমি বেনারসি শাড়ি কিনতে পারবো, জিন্সের জামা কাপড় কিনতে পারবো, কানের দুল কিনতে পারবো, গলার দুল কিনতে পারবো, ফটো ট্রেসি আনতে পারবো, সবাই মিলে প্যাকেট খুলে খুলে খেতে পারবো। সেইটাই উত্তম নাকি আর একটা উত্তম আছে? এটাও উত্তম, এটাও আনন্দ, কিন্তু এটা আছে প্যাকেট খুলে খেয়ে নিলে হ্যাঁ প্যাকেটও শেষ, খানাও শেষ। আর এইভাবে আনন্দ করলে এই আছে, কিন্তু এই শূন্যময় আনন্দ কতদিন থাকে? হ্যাঁ, সারা জীবন। যতদিন মনে উঠবে কি বলবে? আমার বানতে আমাদেরকে ছোট্ট ছোট্ট যেন কথা বলতো, একটু একটু মনে আছে। কারণ যেহেতু ডাক্তার ইঞ্জিনিয়ারে গিয়ে ব্যবসায়ী হয়ে গিয়ে এই ঘুষে গুনতে গুনতে ইঞ্জিনিয়ারিং প্ল্যান বানাইতে বানাইতে কেন আর কথা মনে আছে না? তো হয়তো বলি কেন একটা করে যদি মনে উঠে তখন কি বলবে? আমার বানতে আমাদেরকে এরকম এরকম ছোট্ট ছোট্ট সহজ উপমা প্রদান করবে। তাহলে সেটা যখন মনে থাকে তখন আরেকটা আনন্দ উৎপন্ন হবে। সেটা কোন আনন্দ? অতীতের স্মৃতিবাহ আনন্দ। যেমন তোমরা প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে যারা পড়ো, সেখানে অনেক বন্ধু বান্ধব শিক্ষকদের নিয়ে অনেক রকমের আয়োজন হয় না? সেই আয়োজনের স্মৃতিটা কিছু কিছু মনে থাকে নাকি থাকে? সেখানে যদি তোমরা একটা ছোট গল্প বলো, সেখানে যদি একটা কবিতা বলো, সেখানে একটা গান বলো, হ্যাঁ তখন ও বাবা আমরা ছোট্টকালে হ্যাঁ কত স্কুলে কত সুন্দর গান পরিবেশন করতাম। আমাদের একজন সৈয়দামুলি মাস্টার ছিল, এত করা, যা বলে সেটা করে না দিলে মন। তো এই সবাইকে হঠাৎ করে ওনার আবার মাথায় যেটি উঠে সেটাই করতে হবে। হ্যাঁ, হঠাৎ বলে যে এখন মাঠটা পরিষ্কার করে আসে, সবাই একেবারে এইভাবে বসে আস্তে 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 পরিষ্কার না হওয়া পর্যন্ত উনি বারান্দায় ব্যাট নিয়ে দাঁড়িয়ে থাকতেন, আর তো ওইখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। হঠাৎ ওনার মাথায় আসলো সবাই গান পরিবেশন করতে। এখন আমরা তো তখন গ্রাম্য ছেলে মেয়ে, হ্যাঁ এত গান চর্চা কোথায়? হারমোনিয়াম বা হ্যাঁ তবলকি কাঁসা জুড়ি কোথায়? তো বলেছে না
যে গান এক লাইনও বলতে পারবে না, তাকে দুপুরে ছুটিও দেওয়া হবে না, তখন তো টিফিন দেওয়া হবে, টিফিনও দেওয়া হবে। এখন তো সবাই আশ্চর্যজনিত হয়ে গেলেন, এখন কি করবেন? আর টিফিন আমার আগে ছুটি না থাকলেও, ক্ষুধা না থাকলেও, এখন যখন টিফিন দেওয়ার অভ্যাস হয়ে গেছে, ওই টিফিন দেওয়ার সময় আসলে তো এমনি ক্ষুধা লেগে যায়। ভাবছেন না, স্কুলে ডেইলে বুঝলেও ক্ষুধা লাগে, বুঝছে না? তোমার হাতে কথা মনে আছে কিনে না? ওই এখন আমরা তো গান জানি না, কি করবো, ছুটিও দিচ্ছে না, যত সময় যাচ্ছে তত পেটে একেবারে কি করছে, একবারে বলখা। ওই শেষে আমি কি করলাম, স্যার এক লাইন বললে হবে? এক লাইন বললাম। সেই বল, আমি বললাম যে কি, ইঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি, যারে যাবে যদি যা, যারে যাবে যদি যা। উমা বাজি না চমৎকারী, মানে ছুটিকে দিয়ে তুমড়ি নখড়ে খানা আগে ভাই, এই দেখছেন যে পরিবারের মধ্যে হাসি খুশি আনন্দ নেই, সেই পরিবারের খাওয়া শুধু হয় না। যে পরিবারে হাসি খুশি নেই, সেই পরিবারে ঠিক মতো ঘুমাতে পারে না। যেই পরিবারে হাসি খুশি নেই, সেই পরিবারের ছেলেমেয়েরা ঠিক মতো লেখাপড়া করে না। যেই পরিবারে হাসি খুশি নেই, সকালবেলা স্কুলে যেতে চায় না, অফিসে যেতে চায় না। যেই পরিবারে হাসি খুশি নেই, নিমন্ত্রণ করলেও সেখানে যেতে চায় না। যেই পরিবারে হাসি খুশি নেই, সেই কারণে যুবকেরা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চায় না। আমি কাল পরশু প্রায় বলে দিয়েছি, আষাঢ়ী পূর্ণিমার আগর থেকে খানার পথন বানাচ্ছি, কিন্তু এই ছেলে মেয়েরা যদি সপ্তাহে একদিন আলোচনা সবাই আসতো, কেমন বিষয় প্রশ্ন করতো, গল্প হলেও শুনতো, জাতক হলেও শুনতো, বা এই বিষয়ে শুনবো, সেই কথাটা বলতো, তাহলে আজকে তাদের নিয়ে একটা নতুন পরিবেশ সৃষ্টি করা সহজ হতো। আপনারা দেখেন দুর্গা পূজা কারা করে, মা বাবারা নাকি যুবক যুবতীরা? তারা কি করে করে বলেন? কারণ ওরা গুরু দর্শনে যায়, গুরু পূজা করে, গুরুর নির্দেশ মানে, গুরুর শিক্ষা গ্রহণ করেছে বিদায় তারা যখন যে দায়িত্ব দেয় সেই দায়িত্ব পালন করে। কেমন? তাহলে আজকে তাহলে সেটা যে দায়িত্ব পালন করেছে, এটা সাধুকার নাকি অসাধুকার? দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কেমন ওরা কি করছে? মূর্তিগুলা কাঁধে করে জয় করে করে নিয়ে যাচ্ছে। তাহলে আমাদের গুলা কেন? আমরা ছোট কালে কি করেছি? বুদ্ধ মূর্তি দোয়ানোর জন্য পয়লা বৈশাখে, কেমন চৈত্র পূর্ণিমাতে একবারে নদীর মাঝখানে গিয়ে পরিষ্কার জলগুলা কলসি করে এনে এনে মাথায় বা কাঁধে নিয়ে কীর্তন বাজিয়ে বাজিয়ে মন্দিরে নিয়ে আসতাম। তার আগে কে বুদ্ধকে মাথায় জল দেবে, কি প্রতিযোগিতা বলে এখন? তখন যদি বলে হে এরকম ভাবে করবে না, যে আগে এসেছ সে আগে থাকবে, তার কি আনন্দ। তখন আস্তে 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 পিছনের গুলা ওরা যদি মন খারাপ করে, তখন কি বলে? আমি বললাম যে দেখো তোমরাই হচ্ছে আসল ভাগ্যবান, আসল পুণ্যবান। আচ্ছা কেন মানতে? আচ্ছা আগে যারা দিচ্ছে তড়িঘড়ি করতে গিয়ে কিছু জল পড়েছে, কিছু বাইরে পড়ে গেছে, আর তোমাদের সাথে আর কেউ যখন নাই, তোমরা বলছে কলসি শুদ্ধ ঢেলে দেবো, তাহলে ওরা দিয়েছে অর্ধেক বা সামান্য, আর তোমরা দিতে পেরেছো কি? আগে গেলে বাঘে খায়, পিছিয়ে গেলে সোনার দুলা পায়। তো এখন সোনার দুলা ভাইও নাকি না হবো? এই যে এটা ধর্মে কি দুলা ভাইও নাকি না হবো? যদি তোমরা ছোটরা না আসতে, তাহলে তোমরা এখান থেকে কি অনেকে কি করে রুমে গিয়ে শুয়ে থাকে, আর জনকে পেয়েছে ওখানে গিয়ে খেলা খেলে। আমি দেখেছি তো কিছুদিন আগে একটা পরিবারের সূত্রপাত করতে গেলাম, একটাই সন্তান। আমি বললাম যে সন্তান কোথায়? যখন টিউটারে সময় নাই কেউ সেদিন নাচতে পারে। কিন্তু দেখা গেল কিছুদিনের মধ্যে সেই ছেলে আর পৃথিবীর মায়া ছেড়ে অকালেই চলে গেছে, যেটা কোনোদিন আর ভুলবার
নয়, কিন্তু কোটি কোটি টাকার মালিক। কিন্তু এখন সেই মা বাবা হাই হাই করছে, কি করলাম, হ্যাঁ কি দেখালাম, এখন আমরা কি পেলাম। তো বলবো বৌদ্ধ সমাজ বুঝে না যে তাই না, যখন বুঝে তখন আর সমস্যা সব জায়গাতে দেখে। হ্যাঁ কেন, কি কারণে? কিন্তু হিন্দু মন্দিরে তো হয় না, খ্রিস্টান গির্জে তো হয় না, মুসলিম মসজিদে তো হয় না, আমাদের কেন হবে? আমরা ধর্মের নামে ক্ষমতা দেখাতে গিয়ে ক্ষমতার কারণে ধর্মের নামে অধর্ম হয়ে গেল, সুন্দর পরিবেশ দিতে গিয়ে অসুন্দর পরিবেশ হয়ে গেল, মনোমালিন্য হলো। তোমাদের সাথে আমাদের কোনোদিন ঝগড়াঝাটি ছিল না, অনৌতভাবে তখন কি হয়ে গেল, অঘটন ঘটে যাওয়ার কারণে হ্যাঁ আমি বললাম যে আপনাদের বাসায় যাব না, আর আপনারা বলছেন যে আপনাকে আমরা কোনোদিন মান করব না। অথচ স্বার্থর সংঘাত নাই, জায়গা জমিনের কোনো হ্যাঁ হ্যাঁ গন্ডগোল নাই। তো ফন্দি কি গিয়ে নরলই অতীন যারা ডইলে তুমি আর চেহারা নচাইবে, আমি তোমার চেহারা নচাইব। তো সাধু মিলন হইব না, সাধু উপস্থিত হইব না, তো সাধু পুজো হইব না, সাধুর আশীর্বাদ থাকবে না। হ্যাঁ এই যে পরিণত, সাধু মানে সুন্দর, সাধু মানে আনন্দ, সাধু মানে প্রশান্ত। খাও না খাও কি বলবে, আজকে যা পেয়েছি না খেলেও চল, বলে বলো না। তাহলে প্রশান্তি ইয়ে নাকি নাও? তো প্রশান্তি মানে সুখ নাকি দুঃখ? সুখী হইও নাকি দুঃখ হইল? অপ্রিয় হতা হইয়া দিবে, দুঃখ নহব। হ্যাঁ দিবে অপ্রিয় নয়, প্রিয়। প্রিয় নয় সেটা তো মধুর বচন, সেটা মধুর বচন নয়, সেটা আমার জীবনের মোহ ঘুরিয়ে দিয়েছে। কেন কেন খালি রাতে বুঝছে না মোহ? হ্যাঁ বুঝছে না, খবর হইয়ে না। হ্যাঁ বুঝিয়া বুঝলাম না, চিনিয়া ছিলাম না, জ্বালাইয়া গেলি মনে আগুন নিভাইয়া গেলি। দেখো তুমি জ্বালাইও তো নয়, তুমি জ্বলিবে একখানা সময়ে ব্যাপার। তো জ্বলিলে সুখ নাই, জ্বলা নিভি গেলে তো জিও সুখী শান্তি পাইও নাকি নব? আর যে কথাই নুনে শান্তি লাগে নাকি ন লাগে? শিক্ষা লইবে নাকি ন লাইবে? গুরুর কাছে যাইবে নাকি ন যাইবে? সমবেত প্রার্থনা যাইবে নাকি ন যাইবে? পরিবার স্কুলে যাইবে না না যাইবে? খালি যোগ্য বাইছে আচ্ছা বানতে বানতে একটু আসেন না। আচ্ছা কেন? এখানে বসাতে খুব ভালো লাগছে, এখানে আমাদের খুব করবে পড়াটা। ওই ধর্মীয় স্কুলে যেতে দিই, ওই তুলি আরিয়া ভাইয়ে হ্যাঁ লেখিবা টেবিল ভাইয়ে এই যে পয়সা তো পর্যন্ত হ্যাঁ অনুভূতি এই যে কেন বঞ্চিত হয় মা বর কারণে। আর পোয়া ব্যস্ত, আর পোয়া আর্ট করে, আর পোয়া ইংরেজি করে, ইংরেজি করে এখন কেন তোমার ফুরি দেব। হ্যাঁ ফুরিদের মানে তোমার কথা নয় না, কেন তোমার প্রতি দায়িত্ব পালন না করে ঘরে গিয়ে কোনো হব না। কিন্তু তুই ইগো করাইছে, ওইগো যদি হইতে তাহলে দায়িত্ব কর্তব্য সম্পর্কে অবগত হইত এবং ইয়া জানি তারা ফল হ্যাঁ এত কথা হই হই হইত, হ্যাঁ কিন্তু নীরব পালন সুশৃঙ্খল হইত। হ্যাঁ এই সুশৃঙ্খলতার কারণে আমরা গেলে গিয়েও এই মানতে কি বলে গেছে মনে আছে? হ্যাঁ মনে আছে। তো লাইনটা করে বন্ধ হয়ে দৌড়িয়ে দেবে, দেখো না এই হ্যাঁ মুসলমান হলে সব কিছুর মূল্যে জয় করে। শুক্রবারের নামাজ বাচ্চা বাচ্চা ছেলে আদরি যাবো কোনো সামিয়ানা নাই, আমারতে সামিয়ানা দিলে কেন করিব? আমার এবারে ফোন না পাইলে বাবা না করো দেড়া বাবা না ঠাবানো দিল না কমলা দুয়ো দেখি হ্যাঁ আরে দুয়ো নিয়ে তুই 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 হ্যাঁ এটা মানা দোস্তি ইউ ক্যান ইউ হতো নাই সি yang গবেষণা করে কত বার করা দেখুন দেখুন না। হ্যাঁ এই জিও তিবে ইউথ ভদ্র অর্ডার চাইলেও ভদ্র, এডে হাইলিও সন্তুষ্ট, অর্ডার হাইলিও সন্তুষ্ট, এডে খাইও হাসি খুশি, অর্ডার হাইলিও হাসি খুশি। মনে থাকবে না? বলে এখন আমি পাহাড়ে যাবো তো চিকন ব্যাগ নিয়ে আসো, চার গোবের পর এগুলো স্যাঁত স্যাঁত করবো কেমন? হ্যাঁ পড়াগুলা কেমন? হ্যাঁ পদ্যগুলা শিখেছ?
হ্যাঁ, এগুলি শিখবে। ওই দিন বলতে না পারলে বাবারানা পূর্ণিমার আগে, তাহলে আর পুরস্কার পুরস্কার নেই। হ্যাঁ, বলে এখন পুরস্কৃত হবে নাকি হবে? তাহলে সাধু এমন একটা শব্দ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে বুঝতে পারছি না। আমি আমার কথা না বাড়িয়ে অন্য কথা বলার ছিল, ওদেরকে উপস্থিতির কারণে একটু আলোচনাটা ভিন্ন পথে দিয়ে দিলাম। মা বাবারা বুঝছো কিনা হয়, তো মা বাবা যদি বুঝো, হ্যাঁ, জামাইয়ে খেরা ছবি নচাইব, তুমি বেহা ছবি নচাইব। হ্যাঁ, জিলাপি আনিল খাইবে, কচুরি আনিল এক কমকে খাইবে। হ্যাঁ, তো কিন্তু জিলাপির 2.5 ভেজ, কচুরির 4-5 খাই, এরকম বাগ্ন করিবে। সবাই সুন্দরভাবে আনন্দভাবে হাসি খুশি সাধু সঙ্গ করে বাস করে রাখতে হবে। এই কামনাটা